হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বানাতে চলেছি কাঠি কাবাব বা চিকেন স্টিক বলা যেতে পারে। যে কোনো বিয়েবাড়িতে গেলে কিন্তু এই জিনিসটা আমাদের খুবই আকর্ষণ করে। এই কাঠি কাবাবটা কিন্তু আমরা খুব সহজেই বাড়িতেও বানিয়ে নিতে পারি। চলুন দেখে নিই তাহলে আজকে আমাদের রেসিপি। সবার প্রথমে আমি কয়েকটা চিকেনের টুকরো এখানে নিয়ে নিয়েছি। আমি এক্ষেত্রে বোনলেস চিকেনগুলো ইউজ করেছি, আপনারাও সেটা ইউজ করবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট, হাফ টিস্পুনের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ধনে জিরে পাউডার, হাফ টিস্পুনের মতো রেড চিলি পাউডার, হাফ টিস্পুনের মতো কালো মরিচ গুঁড়ো। এগুলো সব একসাথে মাখিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো টমেটো সস, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো সয়া সস। এই সব উপকরণগুলোকে আমি একসাথে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার। এই সব উপকরণগুলোকে একসাথে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকাম এবং একটা পেঁয়াজ, এইভাবে টুকরো টুকরো করে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি 4টা স্টিক, এগুলোকে জলে ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার এই স্টিকগুলোর মধ্যে আমি এক এক করে চিকেনের টুকরোগুলো সব গেঁথে দেবো। এইভাবে ফার্স্টে আমি দিচ্ছি ক্যাপসিকাম কুচি, এটাকে আমি ফার্স্টে দিলাম। এরপর দিয়ে দেবো একটা চিকেন, আর এরপর আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের টুকরো, আবার একটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে সব চিকেন এবং ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোকে সব পরপর সাজিয়ে নিতে হবে। এখন আমার সব চিকেন স্টিকগুলো ভালোভাবে সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার অন্যদিকে আমি একটা পাত্র গরম করে নেব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল এবং সেটাকে গরম করে এক এক করে আমি চিকেন স্টিকগুলো সব দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে ফ্লেমটা কিন্তু মিডিয়াম হাই লেভেলে রাখতে হবে। এইভাবে আস্তে আস্তে এপিট ওপিট করে সব ভেজে নিতে হবে। হাই ফ্লেমে রাখলে কিন্তু চিকেনগুলো পুড়ে যেতে পারে, অথচ ভেতরটা সিদ্ধ হবে না। এইভাবে 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আমার চিকেন স্টিকগুলো সব রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার চিকেন স্টিকগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আপনারা কিন্তু ডিপ তেলের মধ্যে ছেঁকে নিতেও পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আবার এইভাবেও করতে পারেন, এতে টেস্টের কোনো হেরফের হবে না। এবার আমার চিকেন স্টিকগুলো পুরোপুরি রেডি, আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, একদম বিয়েবাড়ির স্টাইল। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।